নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আমি একটা ভিডিও করেছিলাম। যিনি একজন ইনফ্লুয়েন্সার বা একজন সঙ্গীত শিল্পী যিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন, তার অ্যাটেম্পটাকে নিয়ে যখন লোকজন সন্দেহ প্রকাশ করছে যে হয়তো তিনি অ্যাটেম্পটাই করেননি আসলে, বা হয়তো এটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, বা বন্ধুকে কেন ডাকলো ইত্যাদি ইত্যাদিতে, তখন আমি একটা ভিডিও করেছিলাম যেটার মূল উদ্দেশ্য ছিল এটা মানুষকে বোঝানো যে হ্যাঁ, মানুষ যখন অ্যাটেম্প্ট করে তখন তার অনেকগুলো পর্যায় থাকে। বহু মানুষ আছে যারা অ্যাটেম্প্ট করে নেওয়ার পর তাদের রিয়েলাইজ হয় যে না, আমি এক্স্যাক্টলি মরতে চাই না। মানুষ একটা ডাইলেমায় ভোগে এবং মানুষ কাছের মানুষদেরকে খোঁজ খবর জানায় এবং বাঁচার চেষ্টা করে, এবং যেটা কিনা খুব স্বাভাবিক ব্যাপার। এটাকে যদি আমরা স্টিগমাটাইজ করি যে একজন মানুষ অ্যাটেম্প্ট করার পর বাঁচতে চেয়েছেন, সেটাকে যদি আমরা স্টিগমাটাইজ করি, সেটাকে যদি আমরা জাজ করি, তাহলে বহু মানুষ আরও বেশি হয়তো অ্যাট্যাক্ট ফিল করবেন। বহু মানুষ ফিল করবেন যে তাহলে মনে হয় আমার ডাকতে গেলে, বা আমি যদি ডাকি, বা তাহলে হয়তো লোকে আমাকে জাজ করবে। সেই করতে গিয়ে আবার আমরা হয়তো আরও অনেক মানুষকে হারাতে পারি। সুতরাং সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা বহু মানুষ শেয়ার করেছেন। তো তারপরে এই ঘটনা নিয়ে আরও অনেক কিছু হয়েছে, প্রচুর কাদা ছোড়াছড়ি এবং পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়, দোষারোপ, কোনটা সত্যি কোনটা মিথ্যে ইত্যাদি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যেগুলো পুরোটাই অনভিপ্রেত। এগুলো হওয়া উচিত নয়, কারণ যে মানুষটি এই ঘটনাটি করেছেন, যিনি অ্যাটেম্পটা করেছেন, তিনি যদি একটা দুর্বল মুহূর্তে একটা ভিডিও, একটা সুইসাইড নোটের মতো একটা ভিডিও করে তিনি যদি অ্যাটেম্প্ট করেও থাকেন, তাহলে তার কাছের মানুষদের অন্তত তার পরবর্তীকালে, যে এখন যে অসুস্থতার সময়টাতে, অন্তত তাকে এই সোশ্যাল মিডিয়ার যে কমেন্টস, নেগেটিভিটি ইত্যাদি থেকে দূরে রাখা উচিত, এবং তাদের উচিত যে এই বিষয়গুলো যত কম আলোচনা হয় তত বেটার। কারণ হচ্ছে এই বিষয়টা খুব একটা গ্লোরিফাই করারও বিষয় নয়, আবার এই বিষয়টা নিয়ে এত কাটাছেঁড়া, এত কাদা ছোড়াছড়ি, এগুলো কিছুই অভিপ্রেত নয় জনগণের সামনে। বাট যাই হোক, তারা যখন করেছেন তখন তাদেরকে এখন এটার যে ব্যাকল্যাশটা হচ্ছে, লোকজন নানান রকম কথা বলছে, সেটা সহ্যও করতে হবে। সেইটা মূল বক্তব্য নয়। আমি যে কারণে এই ভিডিওটা করছি, তার মেইন কারণটা হলো যে আমি আজকে আলোচনা করতে চাই নন সুইসাইডাল সেলফ ইনজুরি বা ডেলিবারেট সেলফ হার্ম নিয়ে। নন সুইসাইডাল সেলফ ইনজুরি কী হয়? নন সুইসাইডাল সেলফ ইনজুরি বলে একটা বিষয় হয়, যেখানে মানুষ নিজের ক্ষতি করেন, নিজের ফিজিক্যাল হার্ম করার চেষ্টা করেন, অনেক সময় কাটিংয়ের মাধ্যমে, বা হয়তো নিজের হাত কাটছে, একটু কারোর সাথে রাগারাগি হয়েছে, ইমোশন রেগুলেশনে যাদের সমস্যা থাকে, যে আমার রাগ হয়েছে, আমার কারোর উপর, বা আমার খুব কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, সেই মানসিক কষ্টটাকে তারা ফিজিক্যাল পেইনের মাধ্যমে সেটা থেকে মুক্তি পাওয়ার একটা চেষ্টা করেন। এটা অবশ্যই একটা কোপিং মেকানিজম অনেক মানুষের, যেটা কিনা খুব একটা ভালো কোপিং মেকানিজম নয়, সেটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম। তো দেখা যায় যে বহু মানুষ এই পদ্ধতিতে সেলফ ইনজুরি করেন, এবং সেইটার কিন্তু উদ্দেশ্য সুইসাইডের থাকে না, যে আমি মারা যাওয়ার জন্য করছি এরকম নয়। তারা করেন কিন্তু নিজের এই যে সাময়িক কষ্টটা, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য। এবং যখন দেখেন যে একবার রিলিফ পেয়েছেন, তখন বারবার তারা এই পদ্ধতির মাধ্যমে একটা সহজ উপায় খুঁজে বার করেন, যে নিজের যখন খুব কষ্ট হয়, কারোর সাথে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, মন খারাপ হয়েছে, বা হয়তো কোনো নিজের কোনো ইমোশন যেটা উনি প্রকাশ করতে পারছেন না, প্রসেস করতে পারছেন না, তখন তিনি এরকমভাবে হাত কাটছেন, বা নিজেকে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছেন, বা ওষুধ খেয়ে ফেলছেন। এই ধরনের বিহেভিয়ারগুলো তিনি করছেন। তাকে যদি জিজ্ঞেসও করা যায় যে তুমি কেন করছো, সে হয়তো বলবেও যে আমার মরে যাওয়ার ইচ্ছে ছিল না, আমার কষ্ট হচ্ছিলো তাই আমি করেছি। তো এইটা বহু মানুষের এই সমস্যাটা থাকে, এবং যাদের থাকে তাদের হয়তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে এদের মধ্যে সুইসাইডাল থটস বা সুইসাইডাল আইডিয়া, সুইসাইড করার ইচ্ছা, আত্মহত্যার চেষ্টা, অ্যাটেম্প্ট, এগুলোও থাকে। এবং এই যে অ্যাটেম্প্টগুলোর মধ্যে কোনটা যে অ্যাকচুয়ালি আত্মহত্যার জন্য করা, কোনটা যে সেলফ হার্মের জন্য করা, এইটা আসলে ফারাক করাটা খুব মুশকিল। হ্যাঁ, তো যে মানুষদের এই নন সুইসাইডাল সেলফ ইনজুরি বা ডেলিবারেট সেলফ হার্ম থাকে, তাদের মধ্যে দেখা যায় যে অনেকের
ইমোশন রেগুলেশনের সমস্যা থাকে, তাদের মধ্যে দেখা যায় যে অ্যাঙ্গার কন্ট্রোলের সমস্যা থাকে, তারা রাগ কন্ট্রোল করতে পারেন না। রাগ যখন হয় তখন মনে হয় যে যা খুশি হাতের কাছে আছে যা খুশি করে ফেলি, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের রিলেশনশিপ ঘটিত কিছু সমস্যাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইম্পালসিভিটি খুব হাই থাকে। ইম্পালসিভিটি মানে হচ্ছে ইম্পালসিভ কাজ করা, মানে আগুপিছু চিন্তা না করে হুট করে একটা ডিসিশন বা হুট করে একটা কাজ করে ফেলা, পরে হয়তো সেটা নিয়ে আফসোস হচ্ছে, কিন্তু হুট করে কাজ করে ফেলা, এবং এই হুট করে কাজ করে ফেলতে গিয়ে অনেক সময় কিন্তু তারা এরকম সুইসাইড অ্যাটেম্পটও করে ফেলতে পারেন। তো এই ধরনের যাদের সমস্যা থাকে তাদের মধ্যে অনেকের ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটির সমস্যাও থাকতে পারে। তাদের রিস্ক টেকিং বেশি হয়, মানে কোনো কিছুর ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রবণতা, রিস্ক নিয়ে কোনো একটা কাজ করে ফেলার প্রবণতা তাদের দেখতে পাওয়া যেতে পারে। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা পার্সোনাল লাইফে কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পারিবারিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই যে সমস্যাগুলো যাদের মধ্যে থাকে তাদের বেসিক্যালি তাদের চিকিৎসা দরকার। তাদেরকে গ্লোরিফাই করার জন্য এগুলো আমি বলছি না যে এটা খুব একটা ভালো ব্যাপার, এটা ভালো ব্যাপার নয়, এগুলোর জন্য চিকিৎসার প্রয়োজন হয়। অনেক সময় নিজের মুডকে রেগুলেশন করা শিখতে হয়, সেটা থেরাপির মাধ্যমে সম্ভব, সেটা ওষুধের মাধ্যমে সম্ভব। কিন্তু এই পেশেন্টদের কিন্তু একই সঙ্গে ডিপ্রেশন থাকে, একই সঙ্গে অ্যাংজাইটি থাকে, একই সঙ্গে সুইসাইডালিটি বেশি থাকে। সুতরাং বহু মানুষ যারা যারা এই সমস্যাটার মধ্যে ভোগেন তারাও এই পরিস্থিতিতে ফিল করছেন যে তাদেরকেও মনে হয় লোকে অ্যাটেনশন সিকার, অ্যাটেনশনের জন্য এগুলো করে, এদের আসলে কোনো কষ্ট হয় না, সব ড্রামা করে। কারণ এদেরকে পার্সোনাল লাইফেও এই কথাগুলো শুনতে হয়। যখন তারা এরকম একটা অ্যাটেম্প্ট করেন হয়তো পার্সোনাল লাইফেও তাদেরকে এই কথাগুলো শুনতে হয়, সব ড্রামার জন্য করছে, এরা প্রচুর ড্রামেবাজ, এত বেশি অ্যাটেনশন সিকিং। তো এই যে বিষয়গুলো, এগুলো ডিল করা আমি জানি খুব ডিফিকাল্ট। যাদের বাড়িতে একজন মানুষ যদি বারবার করে ছোটোখাটো রাগারাগিতেও এরকম অ্যাটেম্প্ট করে ফেলেন, তাহলে সেটা নিয়ে বাড়ির লোকজন একটা সময়ের পর হয়তো বিরক্ত হয়ে যান, হয়তো তাদের সমস্যা হয়। বাট যারা এই অ্যাটেম্প্টগুলো করেন তাদেরও কষ্ট হয়, এরকম নয় যে তাদের কষ্ট হচ্ছে না। তাদেরকে চিকিৎসা করা দরকার, এবং তাদের ইমোশন রেগুলেশন শেখানোর জন্য থেরাপি, তাদের ইমোশন যে ল্যাবাইল ইমোশন থাকে, যে কখনো মন মেজাজ মানে মুড সুইংস এত বেশি হয়, ইম্পালসিভিটি এত বেশি থাকে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, তো তাদেরও কিন্তু চিকিৎসার প্রয়োজন। আর আমাদের সবার আরেকটু বেশি এমপ্যাথির প্রয়োজন, যে যখন একটা মানুষ এরকম কোনো একটা ড্রাস্টিক স্টেপ নিচ্ছেন, তখন প্রথমেই আমরা সেটাকে ড্রামা, অ্যাটেনশন সিকিং, ফেক এগুলো বলবো, নাকি আগে আমরা তাকে একটু স্টেবল করার চেষ্টা করব, তার কষ্টটা একটু বোঝার চেষ্টা করব, এইটা মনে হয় আমাদের একটু বোঝা দরকার। তো এইটুকুই বলার জন্য এই ভিডিওটা বানানো। ভালো থাকবেন, নমস্কার।